সম্প্রতি কোরবানি ঈদ শেষ হয়েছে, এখন কিন্তু তৃতীয় দিন, আজ তৃতীয় দিন কোরবানি ঈদের। কাল চতুর্থ দিন পদার্পণ হবে। আপনারা জানেন যে কোরবানি ঈদে কিন্তু প্রচুর পরিমাণ মাংস খাবার থাকে, কিন্তু মাংসটা খাওয়াটা একটু বেশি হয়। তো আজ কয়েকদিন একটু মাংস খাচ্ছিলাম, তা মাংস খাবার পরে হঠাৎ করে একটু মনে হলো একটু সবজির দিকে মনোযোগ দিই, শাক, বিশেষ করে শাক। আমাদের গ্রামের মাঠ দিয়ে আমি একটু হেঁটে যাচ্ছিলাম আসলে যে শাক নিয়ে আসার জন্য। একটা মাঠে কিন্তু চাষ করা হয়েছে, সেই শাকটা চাষ করা হয়েছে। আমি সেই শাক নেওয়ার উদ্দেশ্যে যাচ্ছি, তুমি আপনাদেরকে দেখাই যে কি পরিমাণ শাক সেখানে ফলন হয়েছে, এটা দেখলে আপনাদের এমনিতে ভালো লাগবে। আহ দেখতে পাচ্ছেন আমি একটা পুঁই শাকের খেতে আছি, কিন্তু পুঁই শাকটা কত সতেজ, এবং এই পুঁই শাক কিন্তু এমনিতেই খেতে অনেক মজা লাগে। আমি সেই পুঁই শাকের ক্ষেতের আইলে এসে দাঁড়িয়ে রয়েছি। দেখতে পাচ্ছেন আপনারা আমার পিছনে কিন্তু সেই পুঁই শাকের ক্ষেতটা। আমি কিন্তু একটু পুঁই শাক নিতে আসলাম, ভাবলাম যে আসলে এই সতেজ মাঠ থেকে তাজা পুঁই শাক নিয়ে গেলে এই শাকটা খেতে বেশ মজা লাগবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আপনারা একটু দেখুন, এখানে কিন্তু আমি সেই মালিককে কোথাও খুঁজে পাচ্ছি না। এই মালিককে আমি দেখুন, আর ফাঁকা শুনশান নীরবতা। ওনার বাড়িটা অবশ্যই একটু ওই পাশে। কিন্তু আমি সেই পুঁই শাকের ক্ষেতের আলে এসে দাঁড়িয়ে রয়েছি, কিন্তু মালিককে খুঁজে পাচ্ছি না। আসলে যে মালিক, তাকে না পেলে তো আসলে পুঁই শাকগুলো নেওয়া যায় না, তাই না? একটু চেষ্টা করছিলাম, যে খুঁজছিলাম যে আসলে উনি কোথাও আছে কিনা। উনি এখানে সবসময় থাকেন, এখানে বসবাস। আমি সেই আশাতে এসেছিলাম যে ওনাকে পাবো, কিন্তু আসলে ভয় পেলাম না। তারপরে একটু খুঁজে দেখি ওনাকে পাই কিনা। যাক, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।